এবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে জাপানি সামরিক বাহিনীতে লম্বা চুল রাখার অনুমতি দেওয়া হবে। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা এবং সৈন্য সংকটের মধ্যে জাপান সরকার এই ঘোষণা দিয়েছে। তাই তরুণদের সেনাবাহিনীতে আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের সেনাবাহিনীর পুরুষ সদস্যদের চুল একেবারে ছোট এবং নারী সদস্যদেরও ছোট চুল রাখার নিয়ম ছিল। আর এই বছরের এপ্রিল মাস থেকে এই নিয়ম শিথিল করা হবে। নতুন নিয়মের অধীনে পুরুষ সৈন্যরা তাদের পেছনে এবং দুই পাশে ছোট চুল রেখে মাঝের চুলগুলো বড় রাখতে পারবেন। নারী সৈন্যদেরও লম্বা চুল রাখার অনুমতি দেওয়া হবে, তবে ইউনিফর্ম পরার সময় কোনো অবস্থাতেই কাঁধের ওপর চুল পড়া যাবে না। এছাড়া হেলমেট পরার ক্ষেত্রে লম্বা চুল যাতে বাধা না দেয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কিয়োডো নিউজ এজেন্সির মতে, জাপানের আত্মরক্ষা বাহিনী অর্থাৎ জাপান সেলফ ডিফেন্স ফোর্সেস বা জেএসডিএফ এর সেনা সংখ্যা বৃদ্ধির বিষয়ে বিশেষজ্ঞদের একটি প্যানেল বৈঠকে নিয়ম শিথিলের জন্য গত বছরের জানুয়ারিতে একটি প্রতিবেদন পেশ করা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা সেই বৈঠকে বলেছিলেন, যেহেতু আমরা শ্রমশক্তির তীব্র সংকটের সম্মুখীন হচ্ছি, তাই বেসরকারি খাতসহ অন্যদের সঙ্গে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। জাপান গত বছর ঘোষণা করেছিল যে তারা আগামী 5 বছরে তাদের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, কিন্তু জাপান নতুন সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করতে হিমশিম খাচ্ছে। দেশটির সেনাবাহিনী তাদের নিজেদের সক্ষমতার চেয়েও 10% কম সদস্য নিয়ে কাজ করছে। জাপান টাইমস তাদের একটি প্রতিবেদনে বলেছে, জাপান এখন জন্মহার হ্রাসের শীর্ষে আছে এবং এদেশে আছে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনসংখ্যা। এছাড়া কম বেতন ও যৌন হয়রানির অভিযোগও আছে। আর এইসব কারণে সেনাবাহিনীতে নিয়োগের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। গত বছর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে বলেছিল যে তারা তরুণদের আকৃষ্ট করতে চুল বড় রাখা বা শরীরে ট্যাটুযুক্ত ব্যক্তিদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দেবে।